আপনার ফজরের সালাতের পর থেকে তাকবীরগুলো পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন। সবচেয়ে সালাত উত্তম সময় সালাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহার সালাত এশরাকের টাইমে পড়তেন, কিন্তু আমাদের দেশে এটা নিয়ে যাচ্ছে 8টা, 9টা, 10টার দিকে নিয়ে যাচ্ছে। উত্তম সময়টায় সালাত আদায় করতেছে। অতএব যেখানে উত্তম সময় সালাত আদায় করে সেখানে পড়ার চেষ্টা করে। ঈদগাহে বা ঈদের সালাত পড়ার জন্য পায়ে হেঁটে যাবে, এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহ সালাত যেতেন, যাওয়ার জন্য তিনি বলছেন। এবং ঈদুল ফিতরও তিনি কিছু খেয়ে বের হতেন, আর ঈদুল আযহা তিনি সালাতের পর খেতেন। ঈদুল আযহার সালাত শেষ করার পর সর্বপ্রথম যে কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সেটা হলো পশু কোরবানি। পশু কোরবানির সময় খেয়াল রাখতে হবে যে ভালো ছুরি দিয়ে, মানে ধারালো ছুরি দিয়ে পশু জবাই করতে হবে, যাতে করে পশুর কোনো কষ্ট না হয়। অনেকে এই জিনিসটা মেনটেন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন ওয়াইদা যাবাহতুম ফাআহসানু যিবহ, তুমি যখন পশু জবাই করবে ধারালো ছুরি দিয়ে উত্তম রূপে জবাই করবে। অতএব পশুকে কষ্ট না বেশি আপনার ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে হয়ে গেলে সেটা ভিন্ন কথা। ইচ্ছাকৃতভাবে পশুকে কষ্ট দিয়ে বা এমন ছুরি দিয়ে আপনার পশু জবাই করতে যে ছুরির দাগ নেই, ঠিক আছে, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর নিজের পশু নিজে কোরবানি দিবে, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমাদের এই দেশে এই সুন্নাহটা অনেক জায়গায় বিদ্যমান নেই। তাদের ধারণা হলো হুজুর দিয়ে কোরবানি করতে হবে। এই ধারণাটা একবারে মিথ্যা। এই ধারণাটাই হলো মিথ্যা যে হুজুর দিয়ে পশু জবাই করতে হবে, কোরবানি পশু জবাই করতে হবে, এই ধারণা হলো মিথ্যা। পশু জবাই করা বা কোরবানি জবাই করার জন্য উত্তম হলো যে কোরবানি দিচ্ছে সে আপনার জবাই করা সবচেয়ে উত্তম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পশু তিনি নিজেই কোরবানি দিচ্ছেন। অতএব আমরা যদি সত্যিকারের আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, তাহলে নিজের পশু নিজে কোরবানি দিন। আপনার যদি সাহস না থাকে, ভয় আপনার যদি পান, আপনি হুজুর দিয়ে করাবেন সেটা ভিন্ন কথা, কিন্তু নিজে পশু আপনার কোরবানি দিবেন যদি পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 100টা উট কোরবানি দিয়েছেন, তিনি 63টা তিনি নিজে হাতেই কোরবানি দিয়েছেন, তিনি নিজে হাতে কোরবানি দিয়েছেন। এরপরে যে হুজুর দিয়ে আপনি কোরবানি পশু জবাই করাচ্ছেন, কোনো হুজুর যদি আপনার বাড়ির কাঁটায় বা বাড়ির ভিতরে আইসা যদি হাতের করে গণাবে শুরু করে, আপনি তাকে ওখান থেকে বিদায় করে দিবেন, বলে আপনি চলে যাবেন, আপনার পশু কোরবানি করার দরকার নেই। নগদ মিথ্যা এটা, নগদ বানোয়াট এটা। এভাবে হাতের ঘরে সফিনা খাতুন, আমিনা খাতুন, আব্দুল্লাহ, আব্দুল খালেক, একটা যদি কম হয় তো হেরে পারে যে ঘরে, বলে আরেকটা নাম নিয়ে আসেন, যে দৌড় দে যে মা একটা কম হয়েছে, বাবা একটা কম হয়েছে, যা তোর কাকার নাম, তোর চাচার নাম দিন। একবারে বিক্রির, একবারে বান, একবারে হুয়া। এটা পশু করার সময় আপনি বিসমিল্লাহ বললে পশু আপনার জন্য হালাল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলতেন, এরপর আল্লাহু আকবার বলতেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপর এই দোয়াটা পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলিল বাইত। এই আল্লাহ, এই কোরবানিটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। এটুকু বলবেন। আর ইন্নিয়া জাত যেটা ওরা পড়া হয় সেটা হাদিস দুর্বল, সহিহ নয়, ওটা পড়বেন না। এরপরে পশু জবাই করার পর পশুর গোস্ত আমাদের দেশে হয়তো অনেকে এটা ভাবে যে 3 ভাগ করতেই হবে, 3 ভাগ করতেই হবে, এরকম খরচ না, কম বেশি করা যাবে। তো সালফে সালিহিনগণ কেউ 3 ভাগ করতে যদি পারেন সেটা আহলান ওয়া সাহলান, ভালো, যদি পারেন ভালো, কিন্তু 3 ভাগ করতেই হবে এটা ফরজ, কম বেশি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, তুমি খাও, নিঃস্ব যারা রয়েছে, অভাবগ্রস্ত যারা রয়েছে তাদেরকে খাও। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআল মু'তাররাহ, তুমি নিজে খাও, যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুক তাদেরকে দাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করছেন। ওই সমস্ত মানুষ আমাদের সমাজে অনেক আছে, আপনারা দেখবেন আশেপাশে আপনার বন্ধু বান্ধব
আত্মীয় স্বজন, যারা অভাবগ্রস্ত, কোরবানি দিতে পারে নাই পয়সার কারণে, তারা মানুষের কাছে চায় না, চোখ লজ্জায় শর্মে তারা মানুষের কাছে চায়, তাদের ঘরে গিয়ে গোস্ত পৌঁছে দাও, বলে ধরেন আপনারা তো জান নাই, আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, এরকম খোঁজ খবর রেখে গোস্ত পৌঁছে দেবেন। কারণ তারা চোখ লজ্জায় তারা মানুষের কাছে চায় না, বলতে তারা শরম পায়, লজ্জা বোধ করে, ওই সমস্ত মানুষের ঘরে গোস্ত পৌঁছে দেন। এরপর দূর দূরান্ত থেকে যারা আপনার বাড়িতে গোস্ত চায়, তাদেরকে 1 পিস 2 পিস হলেও আপনার দেন, ফিরে দিয়েন না, 1 পিস 2 পিস হলেও তাদেরকে গোস্ত দেন। তাহলে কারো বাড়িতে যদি আপনার দেখা গেছে যে ফ্যামিলির সংখ্যা বেশি, তাহলে গোস্ত একটু বেশি রাখতে হবে। দেখা গেছে যে কারো এমন আপনার গ্রাম আছে যে এতিম মিসকিনের সংখ্যা কম, কিন্তু আত্মীয় সংখ্যা বেশি, মানে যারা কোরবানি দিতে তাদের আত্মীয় সংখ্যা বেশি, তাদের উচিত হলো আত্মীয়দের মাঝে বেশি গোস্ত বিতরণ করা। ফ্যামিলির সংখ্যা বেশি আছে, তাহলে গোস্ত একটু বেশি রাখবে। এতিম মিসকিনের সংখ্যা গ্রামে বেশি, তাহলে এতিম মিসকিনকে বেশি দিবে। এটা নির্ভর করবে তার পরিস্থিতি পরিবেশের উপর, কিন্তু কম বেশ করা যাবে। এতে 3 ভাগই করতে হবে এমন তো বিষয় না, ভাগে কম বেশ করা যাবে। এরপরে আপনার একটা বিষয় হলো যে আমাদের দেশে যা অনেকেই ভুল করে থাকে, যে কোরবানির পশু জবাই করার পর এই পশুটাকে প্রস্তুত করতে করতে অনেকে জোহর, আসর, মাগরিব কোরবানি করে দিচ্ছে। কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, আমি আগে বলছি সুন্নতে মুআক্কাদা, অথবা আবার একদল আলেম বলছে ওয়াজিব, কিন্তু সালাত করা ফরজ। সালাত ছেড়ে দিলে ইসলাম থেকে বের হয়ে যায়, এটাই কোরআন ও সহিহ হাদিসের মতে আপনার এটাই সহিহ মত, যে বেনামাজের হাসর নাজর হবে পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরদের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালদের সাথে। কিন্তু কুরবানির ক্ষেত্রে কিন্তু কথা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ছেড়ে দিলে তারা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইনতা ওয়া আকামাস সালাত, তারা যদি তওবা করার পর সালাত আদায় করে তারা তোমাদের দিন ইবে। তাহলে বোঝা যায় সালাত আদায় না করলে দিন ইবে কুশৃঙ্খল হওয়া যাবে। তাহলে কোরবানির দিন আপনার সালাত জবা করে দিচ্ছেন, মাগরিব, এশা, যোহর, আপনার গোস্ত নিয়ে আপনি ব্যস্ত না, তাহলে এটা কোরবানির সাথে ফাজলামি করা হবে, আর কিছুই না। কোরবানির সাথে ফাজলামি করা হবে, আর কিছুই হবে না। আপনার সালাত আগে ঠিক রাখেন, সালাতের সময় যখন হয়ে যাবে আপনার এটা আপনার রেখে আগে সালাত করে আসেন, তারপরে আপনার এটা আবার কাজ করা শুরু করেন। তাহলে আপনার কোরবানি কবুল হবে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানি কবুল করবেন হয়তো সালাতের কারণে। কিন্তু আমরা সালাতই নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোরবানি কবুল করবেন না। আর ঈদের দিন আপনার বাড়িতে